মহালয়া, শুভ মহালয়ার শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে সেপ্টেম্বর মাসের 21 তারিখ মহালয়া। তবে দেখিনি, ছোটোবেলায় ইন্টারেস্ট ছিল, বিয়ের পরেও দেখেছি, ছেলে হওয়ার পরেও দেখেছি, কিন্তু অনেক বছর ধরে আর ভালো লাগে না। ওই ভোরবেলা ঘুম থেকে উঠে তারপরে আগের মতো আর মহালয়াটা হয় না। আগে এত সুন্দর হতো, দেখার ইন্টারেস্ট থাকতো। এখন তো আর খুব সুন্দর হয় না, ভালোও লাগে না, শুধু নাচ আর গানে ভর্তি। আগে একটা মাহাত্ম্য ছিল, বলতো সব কিছু গুছিয়ে, খুব সুন্দর হতো, তাই দেখার ইন্টারেস্টটাও ছিল। এখন আর নেই। আর রাত দুটোয় শুই, তারপর আর ইচ্ছাও করে না ভোরবেলা উঠে দেখতে। যাই হোক, এখনও চা খাওয়া হয়নি। চা কাপে ঢেলে এসেছি ঘরে বারান্দায়। আর আজকে ঘুগনি করব, তাই জন্য মটর সেদ্ধ করতে দিয়েছি, এখনও আলু কাটা হয়নি, একসাথেই দেবো। চলো, চা নিয়ে নিয়েছি, এবার খেয়ে নিই। চাটা খেয়ে আবার দোকান বাজার করবো, তারপর আবার রান্না করবো। আগে ঘুগনিটা করবো, তার জন্য লুচি পরোটা রুটি কিছুই করছি না, মুড়ি দিয়ে খাবো। মুড়ি দিয়ে খেতেও খুব ভালো লাগে। করে ফুটছে, ভাজা মশলাও দেওয়া হয়ে গেছে, ভালো করে নুন মশলা সব ঢুকবে, তারপরে নামাবো। বানানো হয়ে গেছে, এদিকে ভাতও উঠলে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে মুসুর ডাল বসিয়ে দিয়ে ঘুগনিও খেতে দিয়ে দিয়েছি। মুড়ি দিয়ে খাবে না বললো, শুধু খাবে এই ঝুড়ি ভাজা দিয়ে আর ঘুগনি দিয়ে দিয়েছি, খাচ্ছে ঘরে বসে। এখন আমি একটু সবজি কাটবো, আমারও খিদে পেয়েছে, খাবো মুড়ি ঘুগনি। কিছুটা কাজ এগিয়ে নিই, রান্না বান্না, তারপরে খাবো। চিকেন এনে দিল, ভালো করে ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে। আমার মাও গরম জল দিয়ে ধুতো, সেই জন্য আমিও গরম জল দিয়ে ধুয়ে এখন জল ঝরাতে দিয়েছি। তারপর মশলা মাখাবো। মশলা কাটা এখনও হয়নি। আর উচ্ছে আলু ভাজা হবে একসাথে। এখানে আলু কেটে ধুয়ে রেখেছি। আর এই যে করলা, উচ্ছে তো না, এটা বড় বড় করলা। আর টমেটো ধনে পাতা দিয়ে মুসুর ডাল করবে। দেখো, টমেটো কেটে রেখেছি, ধনে পাতা কেটে রেখেছি। আর এখানে মুসুর ডাল টকবক করে ফুটছে। আর ভাতের হাঁড়ি ভাত নেবে গেছে। চিকেন ঠান্ডা জলে ধোয়, কিন্তু আমার মাকে দেখে এসেছি গরম জলে ধুতে, তাই জন্য আমিও সেটা দেখে দেখে শিখেছি। গরম জল করা রয়েছে বাটিতে। আর যখন চিকেনের মধ্যে জল দেবো ঝোলের জন্য, তখনও গরম জল দিয়েই করব। যাই হোক, এখনও আলু কাটা হয়নি, মাংস মশলা ফসলা করবো, তারপরে ভাবছি খাবো নাকি আগেই খেয়ে নেবো। খিদেও পেয়েছে, খেয়ে নিই আগে, তারপরে করবো চা। নিয়ে নিয়েছি, ঘুগনির মধ্যে এই যে কাঁচা লঙ্কা কুটিয়ে নিয়েছি বলছি। দেখো, এই যে লাল লঙ্কা ভালো লাগে পাকা লঙ্কা খেতে, তাই জন্য ঝুড়ি ভাজা নিয়েছি। মুড়ি দিয়ে এখন খেয়ে নেব। দেখতে দেখতে খাওয়ার আর টাইম নেই, বারান্দাতেই বসে খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তারপরে চিকেনের জন্য আলু কাটবো, মশলা কাটবো সব। মাংসটা ভালো করে জল দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। ঝরানোর পরে মশলা দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা সব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লেবুও দিয়েছি। লেবু দিয়ে ভালো করে মাখিয়ে। আর দেখো, এদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছে একসাথে। দেখো, চিকেনের জন্য আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর যে চিকেনটা মাখা রয়েছে, আর এই যে মশলা কষানো হয়ে গেছে, যেভাবে সবাই করে সেইভাবেই কড়াইতে তেল গরম করে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপর পেঁয়াজ ভাজা ভাজা হলে টমেটো কুচি দিয়েছি। আর আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত বাটা মশলা, গুঁড়ো মশলাও দেওয়া হয়ে গেছে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর লাস্টে ভাজা মশলা দেবো। আর একটু ধনে পাতাও রেখেছি, ধনে পাতাও দিয়ে দেবো। কষানোর সময়ই দিয়ে দিলাম, আমার খুব ভালো লাগে, একটু সেন্টটা ভালো লাগে, ওই জন্য ধনে পাতাটা দিলাম। ছিল একটু, ডালে দিলাম, একটুখানি রেখে দিয়েছিলাম। এবার ভালো করে কষানো হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুটা দেবো। আলুটা তো ভাজাই আছে, বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। এদিকে দেখো, উচ্ছে ভাজা হচ্ছে। ছোটো ওভেনটায় উচ্ছে আলু ভাজাটা দিয়ে দিয়েছি, আর বড় ওভেনটায় চিকেন বসিয়ে দিয়েছি। দুদিকে না বসালে অনেক দেরি হয়ে যাবে। আর একটু ভালো করে ভাজা হোক। অনেকটা বেলা হয়ে যাচ্ছে, ওই জন্য দুদিকে বসিয়ে দিলাম। ভেবেছিলাম একটা কড়াতেই করব, কিন্তু প্রচুর দেরি হয়ে যাবে। আর গরমে আর থাকা যাচ্ছে না রান্নাঘরে। ঘরে আজকে বসে হাওয়াও খাইনি, আমি পাইনি। খুব সুন্দর হয়েছে চিকেন কষা, এখনও হয়নি, এখনও কষাচ্ছি।
আর একটু জল দেবো বলে এই যে জল গরম করতে দিয়েছি, জল গরম করেছিলাম ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখো ভাজা মশলাও দিয়ে দিয়েছি এখনই, গ্যাস অফ করে দিয়েছি, হয়ে গেছে চিকেন। ঝোলও না আবার শুকনোও না, একটু মাখো মাখো রাখতে হয়, নাহলে হাজব্যান্ড রাগ করে, সেই জন্য এই যে লাস্ট লুক চিকেনের হয়ে গেছে। এই যে টিভিতে গৃহপ্রবেশ সিরিয়ালটা চালিয়েছি, সারাদিন তো ব্লাউজ করার সময়ই পাইনি, এখন ব্লাউজ হেম নিয়ে বসেছি, তো আবার খিদে পাচ্ছে, খেতে হবে। হাজব্যান্ড আবার পাশে একটা বাড়িতে কাজে গেছে, তারও এখনও খাওয়া দাওয়া হয়নি, বাড়িতেই তো আসেনি। আর আমার ভাই আর ছোটো ছেলেকে আমার যা ডেকে নিয়ে গেল, আজকে রবিবার, ছোটো ছেলে তো এমনিতেই রবিবার করে খায় ওদের বাড়িতে, আবার আমার ভাইকেও ডেকে নিয়ে গেল, তো ওদের দুজনেরই খাওয়া হয়ে গেছে। ওরা উপরে ঘরে ফোন নিয়ে চলে গেল, গেম খেলবে, আর আমি এখন ভাত খেয়ে নেবো। কী করবো, আর আমি আর অপেক্ষা করতে পারছি না। আর হাজব্যান্ড বলে খিদে পেলে তুমি খেয়ে নেবে তোমার মতো। খেয়ে নিয়েছি, এবার খেতে বসবো। এই যে দেখো টমেটো ধনে পাতা দিয়ে মসুর ডাল, চিকেন আলু কষা, উচ্ছে আলু ভাজা। এখন 4:30 বাজে, খেয়ে দিয়ে তো অনেকক্ষণই উঠেছি, ব্লাউজ হেম করে যাচ্ছি আর টিভি দেখে যাচ্ছি, টিভিতে ব্লগ। হাজব্যান্ড একটু আগে আসলো, এসে খেয়ে দিয়ে আবার কাজে যাবে, পুরো কাজ শেষ হয়নি, ইনকমপ্লিট আছে, আবার যাবে। কারি পাতার গাছে দেখো শামুক খাচ্ছে কেরম পাতা, এই যে যাচ্ছে বেরিয়ে কাজে। কাজ না করলেও তো হবে না বলো, ইলেকট্রিকের কাজ করতে গেল। এখন মেঘ করে আছে কিন্তু গরম কমছে না, প্রচণ্ড গরম করছে। পাখার তলে বসে থাকলেও মানে হাওয়া যেন গায়ে লাগছে না। চলে যাই ঘরে। আমার চলে যাচ্ছে, থাকতে বললাম থাকবে না, বলছে আবার ছেলের সাথে পুজোয় ঘুরবে। ছেলে গেল এগিয়ে দিতে, দেখো গরুতে ঘাস খেয়ে যাচ্ছে। এখান থেকে খাচ্ছিল, জঙ্গল থেকে খেতে খেতে এসে এইটুকু ঘাস এখানে খেতে এসে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7টা, অনেকটাই হয়ে গেছে সন্ধে। কারণ হচ্ছে আজকে ভাই যখন চলে গেল, তারপরে কাজ বাজ সেরে একটু শুয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম, আর এখন সন্ধ্যেবেলা, সন্ধ্যে তো দেওয়া অনেকক্ষণই হয়ে গেছে। আর এই যে পিছনে ঠোঙা দেখছে, ঝুড়ি ভাজা আনলাম দোকান থেকে, আবার ওবেলাও এনেছিলাম, এবেলাও আনলাম, সেই সেম ঘুগনি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এই ঝুড়ি ভাজা দিয়ে খাওয়া হবে, তাই জন্য এখন গরম করতে দিয়েছি, একটু ফোটাবো, তারপরে খাবো মুড়ি দিয়ে। আর হাজব্যান্ড সেই যে গেছে দেখালাম, এখনও ফেরেনি বাড়িতে। আর বড় ছেলে কাজ থেকে চলে এসছে, কারণ হচ্ছে আজকে ভোরবেলা গেছিলো। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, টিফিন খাওয়াতে অনেকক্ষণই হয়ে গেছে। হাজব্যান্ড এসে কাজ থেকে এসে স্নান করে তাকেও ঘুগনি দিয়েছিলাম, খাওয়া গেছে। আর ওদিকে ডাল তরকারি, ডাল আর মাংসটাও গরম করা হয়ে গেছে, আর ভাতও বসিয়ে দিয়েছি। এখনও ভাত উতলায়নি, এর মধ্যে চিকেনটা রয়েছে। এরমভাবে যেন নোড়া চাপা দিয়ে রাখতে হয়, বিড়ালি দূরের ভয়। তো দোকান ঘরে এসে বসে আছি, কাস্টমার এসেছিলো, একটা বল বিক্রি হলো, বাচ্চা এসেছিলো, বাচ্চার মায়ের সাথে বলটা বিক্রি হলো। বন্ধুরা এখন রাত 11টা বাজে, ডিনার করা সবার হয়ে গেছে। আজ হাজব্যান্ড তো বাড়িতেই রয়েছে, এখন টিভিতে সিরিয়াল দেখছি, সারেগামাপাও দেখছিলাম খানিকটা। যাই হোক, তোমাদের ব্লগ যদি আজকের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।